আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে 1 পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব। আজকের ডেকোরেশন টিউটোরিয়ালটা আমি প্যালেট নাইফ দিয়ে কেকের ডেকোরেশন করেছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এখানে প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, নিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার এবং দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ এবং খুব সামান্য বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ আমি চালনির সাহায্যে চেলে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এছাড়াও আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি। এখানে রেগুলার চিনিটা আমি ব্যবহার করব এবং এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ। এবার প্রথমে বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশকে বিট করে এরকম যখন সাদাটে ভাব হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিয়ে আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে কিনা সেটা আপনারা হাত দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন চিনির কোনো অবশিষ্ট দানা নেই তখনই আমরা এখানে ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দেব। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটিকে দেখছেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমার চিনিটা যখন গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। এবার বিটারের সাহায্যে আমি 7-8 সেকেন্ডের জন্য এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর চালনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে আমি আরও একবার চেলে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমি 2 বারে চেলে দিচ্ছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে আমি ডিমের ফোমের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 বারে আমি ডিমের ফোমের সাথে ময়দাটাকে মিশিয়ে নিব। আপনারা এই কাজটা করার সময় অবশ্যই একটু সময় নিয়ে করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের কেকটা ফুলবে এবং খুব বেশি সফট হবে। এবার আমি একটা 7.5 ইঞ্চি মোল্ডে আমার কেকটাকে বেক করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে চারো সাইড ছড়িয়ে আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। এরপর নিচের যে কাগজটা আমি বিছিয়েছিলাম সেই কাগজটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি এই কেকটাকে 3 ভাগে স্লাইস করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার রেসিপি ফলো করলে ইনশাআল্লাহ এরকম সফট এবং নরম তুলতুলে কেক হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে আমি 4 ভাগে ফোল্ড করেছি, কেকটা ভেঙে যাচ্ছে না। এরপর আমি এখানে একটা 10 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি। বোর্ডে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকের একটা স্লাইস আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করব। এই সুগার সিরাপটা আমি চকলেট ইমালশন 2 টেবিল চামচ, চিনি হাফ চা চামচ চকলেট ইমালশন এবং হাফ কাপ পানি দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর চারিদিকে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে সব দিকে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগে না ঢুকিয়েও প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে এভাবে সমান করে দিতে পারেন। আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে করলেই সহজ মনে হয়, এজন্য আমি পাইপিং ব্যাগে ঢুকিয়েই সবসময় ক্রিমটাকে দিয়ে দেই। প্রথমে একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি এভাবে স্প্রে করে দিচ্ছি। এভাবে আমি কেকের দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারটি দিয়ে দিয়েছি। এরপর কেকের উপরে ক্রাম কোটিং করে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটাকে হার্ট শেপ দিব। এজন্য প্রথমে কেকের মাঝখান বরাবর এভাবে দাগ কেটে নিচ্ছি। আমি একটা ব্রেড নাইফ ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের ছুরি ব্যবহার করেও এই কাজটা করে নিতে পারেন। এরপর এভাবে 2 সাইড থেকে আমি কেকটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি কেকের স্লাইসগুলোকে উপরের সাইডে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি।
এভাবে রাউন্ড শেপের কেককে আপনারা হার্ট শেপের কেকে করে নিতে পারেন। কোনো মোল্ড ছাড়াই কেক কেক রাউন্ড শেপের কেককে আপনারা হার্ট শেপ করে নিতে পারবেন। এবার কেকটাকে আমি মাঝ বরাবর নিয়ে এসেছি। এরপর একটা পাইপিং ব্যাগে যে কোনো একটা নজেল নিয়ে আমি এভাবে ক্রিম ঢুকিয়ে নিয়ে কেকের চারো সাইডে এবং উপরিভাগে ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, অনেক বেশি ফাস্ট করে দিয়েছি। তারপরেও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আমি তারপরেও ফাস্ট করে কিছু ভিডিও কাট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের বুঝতে কষ্ট হবে না। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কেকের ফিনিশিং আনি, কেকের A to Z। এভাবে আমি প্রথমে কেকটাকে সাদা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এরপর সাইডে আমি অ্যাশ কালার, ব্লু কালার দিয়ে কেকের সাইডেও ক্রিম কোট করে নিয়েছি। এরপর এখানে আমি 3 ধরনের কালার ব্যবহার করব, এজন্য আগে থেকে আমি একটা দাগ কেটে নিচ্ছি যাতে আমার ডিজাইন করতে সুবিধা হয়। এভাবে প্যালেট নাইফের সাহায্যে আমি প্রথমে কেকের উপরে ড্র করে নিচ্ছি যে কিভাবে আমি কেকের উপরে ক্রিমগুলোকে লাগাবো। আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওইভাবে কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন। যেহেতু প্যালেট নাইফের কাজ, আমি আগে কখনো প্যালেট নাইফ দিয়ে কোনো কেক ডেকোরেশন করিনি, এটা আমার প্রথমবারের কাজ। কাজটা অনেক বেশি সময় সাপেক্ষ ছিল, এজন্য আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করছি না। আমি চেষ্টা করেছি যতটা কম সময়ে আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে পারি। আমি ফাস্ট করে ভিডিওটি দেখিয়েছি। তো আমার ডিজাইন অনুযায়ী প্রথমে আমি অ্যাশ কালারের কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি সমান করে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুবই ধীরে সুস্থে আমি এটাকে সমান করে দিচ্ছি। এরপর আমি এখানে ব্লু কালার এবং হোয়াইট কালারের ক্রিম ব্যবহার করব। এবার আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি। আমি অনেক ফাস্ট করে দেখিয়েছি, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এই কাজটা আমি যেহেতু প্যালেট নাইফ দিয়ে আগে কখনো কাজ করিনি, আমার জন্য একটু বেশিই কষ্ট হয়েছিল। এরপর আমি ডার্ক নেভি ব্লু কালারের ক্রিম নিয়ে কেকের ফিনিশিং দিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো কেকটাকেই এই 3টে কালার দিয়ে কভার করে নিব। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কেকের ভিডিও রয়েছে। আপনারা যারা কেক নিয়ে বিজনেস করছেন, আশা করি ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। কেক কাটিং ট্রিক্স, এছাড়াও ফন্ডেন্ট দিয়ে শাড়ি মেকিং ভিডিও এবং পাঞ্জাবি মেকিং ভিডিও, এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এভাবে আমি ক্রিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আমি সাইডে যে ক্রিম লাগিয়েছি ওটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু অলরেডি ভিডিও বড় হয়ে গিয়েছে। এভাবে আমি কেকের ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার আমি কেকের উপরে নামটা লিখব। তো আমি একটা পাইপেন ব্যাগে কিছুটা হোয়াইট কালার ঢুকিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম উপরে লেখা যাবে, কিন্তু এখানে হোয়াইট কালার থাকায় আমি যখন প্রথমে লিখেছিলাম, প্রথমে আমার কাছে মনে হয়েছে প্রবলেম হবে না। পরে দেখা গিয়েছিল যে লেখাটা দেখা যাচ্ছিল না, যেহেতু এখানে ব্লু কালার, হোয়াইট কালার এবং অ্যাশ কালার আছে। ব্লুর উপরে হোয়াইটটা দেখা যাচ্ছিল, কিন্তু হোয়াইটের উপরে লেখাটা সুন্দর লাগছিল না। এজন্য পরে আমি এটার উপর আবারও ওভার রাইটিং করেছিলাম। তো প্রথমে আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। তো এরপরে বাকি টুকার দেখা যাচ্ছিল না, এজন্য আমি চিন্তা করছিলাম যে কিভাবে এটা মানে ঠিক করা যায়। পরে আমি এখানে একটু হোয়াইট কালার ক্রিমের সাথে আমি কিছুটা অ্যাশ কালারের ক্রিম মিক্স করে তারপর আমি লেখাটাকে লিখেছি। কেকের উপর লেখাটা আমার কাছে খুব কষ্টসাধ্য মনে হয়, এজন্য দেখা যায় আমি খুব কমই কেকের উপরে লিখি। আমি দেখা যায় কোনো কার্ড অথবা ফন্ডেন্টের উপরে পেন দিয়ে ওভাবে লিখলে আমার কাছে মনে হয় একটু বেশি সুবিধা হয়।
তো আমি এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। তো পরে আমি আবারও অ্যাশ কালারের ক্রিম ঢুকিয়ে পরে আবারও এটাকে ওভার রাইটিং করে দিয়েছি। পরে আলহামদুলিল্লাহ কেকটা দেখতে খুব সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার কাস্টমারেরও কেকটা খুব পছন্দ হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ইকরা ফুড হ্যাশট্যাগ কুইক অর্ডার কুইক ডেলিভারি। চাইলে আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকেও ভিজিট করে আসতে পারেন। আপনারা চাইলে সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।